সরকার যদি কোনো বিশেষ দলের প্রতি যদি বিশেষ নজর থাকে, বর্তমান সরকার যেটা আছে, যেটা জনমনে, ফলে এখানটা কখনোই এই সরকারের পক্ষে এইভাবে ভালো নির্বাচন করার প্রস্তুতি সম্ভব না। এখনও কোনো বিবেক বোধ জাগ্রত হচ্ছে না। আমাদের এই যে নির্বাচনে যে বিগত 15টা বছর, এর আগেও ভোট হয়েছে, দু একটা জায়গায় কারচুপি হয়নি তা না, দু একটা সিটে কারচুপি জিতনি তা না, বা দু একটা সেন্টার হয়নি তা না, কিন্তু অ্যাজ এ হোল মেজর রাষ্ট্রপ্রশাসন উপর থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত একইভাবে ভোটটা হওয়া, এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনা ইতিপূর্বে কখনো ঘটে নাই। তাহলে এখানটায় শুধু পুলিশ রেসপন্সিবল না তো, এখানটায় সরকার, এখানটায় জনপ্রশাসন, এখানটায় নির্বাচন কমিশন, টোটালটাই। তাহলে এটা একটা মোটিভেশন দরকার। আমাদের এই যে ত্রুটিটা, অ্যাজ ওয়েল পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টি অলসো, যে পার্টিটা ক্ষমতায় ছিল, এই যে মেজর একটা মারাত্মকভাবে মোরাল ক্রাইম করে ফেললাম সবাই ভোটের ক্ষেত্রে, এক্ষেত্রে একটা মোটিভেশন প্রয়োজন। সে শুধু পুলিশ কেন, এখানটা যেভাবে সরকারের পক্ষ থেকে বলা যায় মানে পুলিশের মধ্যে ক্রাইমটা করছে, নো, এখানে অ্যাজ এ হোল উপর থেকে প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্টের নির্বাচন কমিশন, সচিব থেকে শুরু করে মানে এভরিওয়ান, পুলিশ থেকে সবাই, ইভেন আর্মির লোক যারা দায়িত্ব ছিল তারাও দে হ্যাভ ডান দিস থিংস। তাহলে এখানটায় আমাদের সবারই একটা মোটিভেশন দরকার, মোরাল আপগ্রেড দরকার। তাহলে এই আপগ্রেডেশনটা কীভাবে হবে সেটার জন্য একটা মোটিভেশন দরকার। সরকার যদি কোনো বিশেষ দলের প্রতি যদি বিশেষ নজর থাকে, বর্তমান সরকার যেটা আছে, যেটা জনমনে, ফলে এখানটা কখনোই এই সরকারের পক্ষে এইভাবে ভালো নির্বাচন করার প্রস্তুতি সম্ভব না। আর এই যে বলছি পুলিশকে, আমি আবারও বললাম, যেহেতু সম্ভব না সেই কারণে সরকার পুলিশের উপর টার্গেটটা করছে, পুলিশে ভোটটা করে না, পুলিশ তো ভোটটা করে না। পুলিশ সেখানে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনের জন্য প্রস্তুত করাটাও তো এই মুহূর্তে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটটা তো করে হচ্ছে ভিতরে, হচ্ছে ওই যে ভিতরের যে সিস্টেমটা এরা করে ভোটটা, পুলিশ তো ভোট দিতে যায় না। পুলিশকে গতবার রাত্রে সিল দেওয়াতে ব্যবহার করা হয়েছে, দ্যাটস রাইট। তাহলে এই যে ভিতরে যে প্রশাসনটা যে ভোটটা করে, এই প্রশ্নটার দরকার হচ্ছে আগে মোটিভেশনটা দরকার। আমি বলছি যে শুধু পুলিশ না, অ্যাজ এ হোল। তাহলে অ্যাজ এ হোল এখানে কীভাবে উত্তরণ ঘটতে পারে এর জন্য সাজেশন নিতে পারে বর্তমান সরকার, যে কীভাবে এই গভর্নমেন্টটা, তো সমস্যা হচ্ছে এই গভর্নমেন্ট যখন বিপদে পড়ে তখন সবাইকে ডাকে আর চেহারা দেখায় আর কি। আমি যেমন বলতে যাচ্ছি, সে একটা জায়গা সেখানটা কয়টা পার্টি ভোট করবে, সে ইভ ইট ইজ 6, দ্য লেট দি 6 পার্টি শুড ইনভাইট বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সেখানটা প্রশাসনের লোক থাকবে, নির্বাচন কমিশনের লোক থাকবে, সবাই মোটিভেশনের কথা বলবে যে ভোট নেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, কারো ভোট কাউকে দেওয়া যাবে না। এটা তাহলে এই যে ঘটনাটা, একটা ছোট পার্টিও যদি অনার্ড হয়, তাই না, তাহলে তার রেসপন্সিবিলিটিটা সে শো করতে পারে ডিউরিং ইলেকশন। যেহেতু শুধু ক্ষমতায় যে আসবে, এখন ধরেন সালাম ভাইয়ের বিএনপি, ওনারা বড় পার্টি ক্ষমতার, তো এখানে ডিসি সাহেব তো ওনাকেই তুষ্ট করবে, ওই রিটার্নিং ওনাকে তুষ্ট করবে। এখন যে প্রক্রিয়া চলে আসতেছে, ফলে এই যে মোটিভেশনের প্রক্রিয়া যেটা গভর্নমেন্ট নিতে যাচ্ছে, এর জন্য গভর্নমেন্টের একটা গ্র্যান্ড ডিসকাশন দরকার সব পলিটিক্যাল পার্টির সঙ্গে।